হজ হচ্ছে, এটা আরবি শব্দ, এটা কোরআনের শব্দ, এটা হাদিসের শব্দ। আর এটার আবিধানিক অর্থ হচ্ছে অভিপ্রায়, সংকল্প করা, নিয়ত করা। এরপরে শরীয়তের পরিভাষায় হচ্ছে নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট কিছু নিয়মে, আল্লাহর দেওয়া নিয়মে কাবাগর এবং তার সংলগ্ন কয়েকটি স্থান ইসলামের বিধান অনুযায়ী অবস্থান করা এবং জিয়ারত করাকেই পারিভাষিকভাবে হজ বলা হয়। এই হজ অনেকের ফরজ হয়েছে, আবার অনেকের ফরজ হয় নাই। যাদের ফরজ হয়েছে আল্লাহ তাআলা যথারীতি তাদেরকে হজ করার, হজে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন। এবার আসুন আমরা জেনে নেই হজ আসলে কাদের উপর ফরজ। এ বিষয়ে হজ ফরজ হওয়ার কিছু শর্ত রয়েছে। 1 নম্বর হলো সুস্থ মস্তিষ্কের হতে হবে। মানুষটার শুধু টাকা থাকলে, ধন সম্পদ থাকলে, পয়সা থাকলে হবে না, তার মস্তিষ্কটা ভালো হওয়া লাগবে, সুস্থ হওয়া লাগবে। 2 নম্বর প্রাপ্ত বয়স্ক হতে হবে। 3 নম্বর ওই মানুষটাকে স্বাধীন হতে হবে। ধরেন যুদ্ধ চলছে, যে দেশে যুদ্ধ চলছে ওই দেশের অনেক মানুষ, ধরেন হজ ফরজ হয়েছে, অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, সব আছে, কিন্তু তার উপর হজ ফরজ নয়, কারণ তিনি স্বাধীন নয়। এরপরে 4 নম্বর হলো সুস্থ হওয়া। প্রথম নাম্বার হলো মস্তিষ্ক সুস্থ হতে হবে, আর 4 নম্বর হলো সে শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ হতে হবে। তো এই জায়গায় একটা প্রশ্ন থেকে যায়, হুজুর অসুস্থ হলে কি হবে? অসুস্থ হলে কেউ যদি তারপর ইচ্ছা পোষণ করে করতে পারবে, তার উপর কিন্তু ফরজ হয় নাই। প্রত্যেক মুসলমানের জন্য একবার হজ করা ফরজ। কখন ফরজ? তার সামর্থ্য থাকলে। কি পরিমাণ সামর্থ্য থাকতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, সময় স্বল্পতার কারণে আমি আরবি ইবারত পড়ছি না, খুতবার মধ্যে আরবি ইবারত পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, প্রথমত হচ্ছে তার পুষ্য যারা আছে, পুষ্য ঘরে তার অধীনস্থ যারা আছে, তাদের ভরণ পোষণের সব দায়িত্বের ভার যেহেতু উনার কাছে, ভরণ পোষণ দেওয়ার মতো অ্যাবিলিটি যদি থাকে। 2 নম্বরে সে তার ঘর থেকে কাবাগর পর্যন্ত যাতায়াতের সামর্থ্য যদি থাকে, তাদের উপর, ওই সমস্ত মানুষের উপর আল্লাহ হজ ফরজ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম মানুষ আমাদের দেশে কম না বেশি? বেশি। অনেক মানুষ আছে বলে যে টাকা আছে, পয়সা আছে, তো হজ ফরজ হয়েছে, যাবো আর কি, ছেলের জন্য বউটা নিয়ে আসি, ছেলেটা বিয়েটা করাই ফেলি, ব্যবসাটাকে আর একটু ভালো করে রানিং করি, সময় তো অনেক পরে আছে, তারপরে মেয়েটারে একটু বিয়ে দিয়ে দিই। সব কিছু করতে 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 একদিন হজে যাইতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মসজিদের মাইক থেকে বেশে আসছে যে অমুক ইন্তেকাল ফরমায় আছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসে আসছে যে সমস্ত মানুষ যাকাত দেওয়া ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, নামাজ পড়ার মতো সুযোগ থাকার পরেও নামাজ পড়ে না, দান করার মতো সুযোগ থাকার পরেও দান করে না, অনেকগুলো ভালো কাজ করার মতো সময় ছিল কিন্তু করে নাই, এরপরে হজে যাওয়ার মতো তার অ্যাবিলিটি, সামর্থ্য হয়েছে কিন্তু করে নাই, ওই সমস্ত মানুষ মৃত্যুর সময় কিংবা মৃত্যুর পরে কিংবা কবরের ভেতর থেকে কিংবা কিয়ামতের ময়দান থেকে কিংবা জাহান্নামের ভিতর থেকে আল্লাহকে ডাক মারবে, আল্লাহ, ও আল্লাহ, ও মুনিব, আমাকে একটু পৌঁছায়া দাও না, আমার যে কাজগুলো তরক হয়ে গিয়েছে,
আমার যে কাজগুলো তরক হয়ে গেছে, আমি ভালো কাজগুলো করতে পারি নাই, আমি মা বাবার খেদমত করতে পারি নাই, আমার টাকা পয়সা ছিল আমি দান দক্ষিণা করতে পারি নাই, আমার সব ছিল কিন্তু আমি দুনিয়াতে সময়টাকে গুরুত্ব দেই নাই, আমি সময়টাকে এমনে এমনে কাটাই ফেলছি, আমাকে একটু সুযোগ দাও আল্লাহ। ক্বালা রব্বির জিউন, আল্লাহ আমাকে একটু ফিরাইয়া দাও দুনিয়াতে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, যে সৎ কর্ম, নেক কর্ম, ভালো কাজগুলো আমার তরক হয়ে গেছে, এগুলো আমি একটু পরে আসতাম। আচ্ছা বলেন তো আল্লাহ কি আর সুযোগ দিবে? না, সুযোগ তো দিবে না, দিবে না। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না, যথা সময়ে আল্লাহ যেটা আপনাকে নির্ধারণ করে দিয়েছেন সেই সময়ে মৃত্যু হয়ে যাবে। তো দুনিয়ার পেছনে লেগে থেকে লাভ নাই, আমরা একটু আল্লাহকে পাবার জন্য একটু আল্লাহমুখী হই, পরকালমুখী হই। যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নেন হজ করার জন্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে হজ ফরজ হওয়ার বিষয়ে কোরআনিক নির্দেশনা দিচ্ছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাবার সামর্থ্য যে রাখে, আল্লাহ বলেন সে যেন হজ করে। আর এ বিষয়ে এই নির্দেশনা পাওয়ার পর যে ব্যক্তি এই বিষয়টাকে অবজ্ঞা করবে, অস্বীকার করবে, কুফরি করবে, যে হজ না করলেও তো চলে, সামর্থ্য আছে কি হয়েছে, হজ না করলেও তো চলে, এমন চিন্তা ভাবনা, এমন ধারণা পোষণ করে, আল্লাহ বলছেন যে আমি ওই সমস্ত পৃথিবীবাসী, ওই সমস্ত পৃথিবীর মানুষের উপর আমি মুখাপেক্ষী নই, আমি নিজেই নিজেই গণী, আমি নিজেই নিজেই ধনী, আমি তাদের মুখাপেক্ষী নই। যে মানুষ যাদের ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, তারা যে অবশ্যই সবাই যে আমার ঘরে আসবে, আমি তো তাদের কাছ থেকে টাকা চাই না, আমি তো তাদের কাছ থেকে পয়সা চাই না। সেখানে কি দান দক্ষিণা করতে হয়? না। সেখানে কি আমরা আল্লাহকে কিছু দিতে যাই? না। বরং সেখানে আমরা আল্লাহর জিকির করতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর সাথে জিয়ারত নসিব করতে যাই, রসুলের জিয়ারত করতে, রসুলের মসজিদে নববীতে গিয়া আল্লাহর নবীর সাথে একটু জিয়ারত করতে নসিব করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কাবা শরীফ তাওয়াফ এবং আল্লাহর নবীর রওজা জিয়ারত নসিব করার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। হজের যাবার, তাওয়াফ করার এবং রসুলের রওজা জিয়ারত করার মন মানসিকতা থাকতে হবে, নেক নিয়ত থাকতে হবে। নিয়ত যদি থাকে, একদিন আল্লাহ আপনাকে এই নিয়তের পরিপূর্ণতা দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ যখন আল্লাহর দরবারে হাত তুলে যে কোনো বিষয়ে দোয়া করে, মানে খারাপ বিষয়ে নয়, ভালো বিষয়ে, ওই দোয়াগুলো কখনো আল্লাহ খালি খালি হাত আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ বলেন। হয় নগদে কবুল করবেন, না হয় একদিন পরে, না হয় 1 বছর পরে, না হয় মৃত্যুর আগে, আর না হয় মৃত্যুর পরে। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর আগে যদি আল্লাহ দোয়া কবুল করেন, তাহলে মৃত্যুর আগে আপনাকে যে বিষয়ে দোয়া করেছেন সেই বিষয়, সেই উদ্দেশ্য হাসিল করার তৌফিক আল্লাহ দান করবে। আর যদি মরণের আগে এই দোয়া কবুল না হয়, এই দোয়া, এই হাত তোলা বিফলে যাবে না। মরণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এটা এমন ভাবে ত্বরান্বিত করবেন, এমন ভাবে আকাশ কুসুম করবেন, এমন ভাবে পাহাড়ের মতো উঁচু করে আপনার জন্য এই বরাদ্দ রেখে দেবেন, যা আপনাকে পরকালে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের সময় দিয়ে আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে হজের বিষয়ে, আসলে আমাদের উপর তো হজ ফরজ হয় 9ম হিজরিতে। এই হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা নির্মাণের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক মেরে বলেন, ও ইব্রাহিম, তুমি একটা আজান দাও, হজের ঘোষণা দাও।
কিভাবে বললেন? কুরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম فكلوا منها وأطعموا البائس الفقير। আল্লাহ তাআলা বলছেন, ও ইব্রাহিম, তুমি হজের জন্য মানুষকে ঘোষণা দাও, আজান দাও, আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, উঠে সওয়ারি হয়ে আমার ঘরে হজ করার জন্য, জিয়ারতের জন্য, তাওয়াফ করার জন্য মানুষ আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এসে কি করবে? সেখানে একটা কাজ আছে, হজের বিধানের মধ্যে একটা কাজ আছে, কুরবানি। সুবহানাল্লাহ বলেন। এই কুরবানির গোশত, কুরবানির আলোচনা তো অনেক পরে আছে, সামনে করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তবে হজের বিষয়ে যেহেতু কথা আসছে, হজের মধ্যে একটা কাজ হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহ বলেন। তো ওখানে প্রত্যেকটা হাজি সাহেব একটা করে কুরবানি করে, যার যেমন সামর্থ্য আছে তারা তেমনভাবে করে। আর করার পরে আল্লাহ বলছেন এখানে আয়াতে বলে যে এগুলো গরিবদের মাঝে, অসহায়দের মাঝে হাজিরা বিতরণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এখন হজে হাজিরা গিয়ে উট, দুম্বা, ভেড়া বিভিন্ন কিছু নিয়ে কুরবানি করে। হ্যাঁ, করার পরে এগুলো গরিবের মাঝে বন্টন করার কথা। তো সেখানে যারা গরিব আছে সেখানে বন্টন করার পর সৌদি সরকারের একটা সেক্টর আছে, প্রশাসনিক সেক্টর, তারা কাজ করবে শুধু ওই হাজিদের কুরবানির গোশতগুলো যেন যথাযথ গরিবের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ওই প্রশাসনিক সেক্টরের কাজ, যে যারা দায়িত্বে আছে তারা পৌঁছায়া দেবে বিভিন্ন জায়গায়। তো এখন সৌদি আরবে তো এত গরিব নাই যে এতগুলো হাজির গোশতগুলো সৌদি আরবে গরিবদের মাঝে বন্টন করবে, আছে নাকি? নাই। তো এগুলো কি করবে? বিভিন্ন দেশে পাঠায়া দেয়। তো সেই পরম্পরায় আমাদের বাংলাদেশেও আসে। আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে যে হাজিদের কুরবানি করা গোশতগুলো গরিবের জন্য বাংলাদেশে পাঠাইছে, কয়জন গরিব পাইছে? সব বাংলাদেশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তারা, যাদের হাত দিয়ে এগুলো আসে তারা কে ফেলে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো এটা আমরা আগে জানতাম না। কুমিল্লার একজন এমপি হাসনাত আব্দুল্লাহ, আপনারা নাম শুনেছেন তার? বাংলাদেশের এমপি মন্ত্রীদের বুকে জ্বালাতন শুরু হয়ে গেছে তার কর্মকাণ্ডগুলো দেখে। আমরা দেখেছি রমজানের মধ্যে কিছু সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার জন্য সৌদি আরব থেকে একজন শায়েখ, বড় একজন আলেম, উনি ওনার পক্ষ থেকে ওনার কিছু গরিবদের জন্য রাখা কিছু টাকা পয়সা নিয়ে বেশি পরিমাণ খেজুর কিনে বাংলাদেশে গরিবদের জন্য পাঠাই দিচ্ছে, প্রত্যেকটা জেলার জন্য। তো এখন আমি আর আপনি সেই গরিবের তালিকায় পড়ি নাই, আমাদের দেশের ভিক্ষুকরা সেই গরিবের তালিকায় পড়ে নাই, আমাদের দেশের সেই গরিবের তালিকায় গরিবের ঘরের গরিব, কৃপণের ঘরের কৃপণ, বড় বড় নেতা কেতারা পড়ে গেছে, প্রশাসনিক কর্মকর্তারা পড়ে গেছে, খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আপনারা যে হজ করতে যান, ওখানে কুরবানি করেন, বিধান যেহেতু আছে, এই কুরবানির গোশত খাচ্ছে কারা? এই যে বিভিন্ন দেশে প্রশাসনিক কর্মকর্তারা এবং নেতা কেতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের নেতা কেতা, এই ধরনের প্রশাসনিক কর্মকর্তা থেকে আমাদের হেফাজত করুন বলি আমিন। ইনসাফ ভিত্তিক দেশ পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত দায়িত্বগুলো তাদের হাতে তুলে দিক বলি আমিন। এরপরে প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ
আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, যখন আমি কাবা গৃহকে মানব জাতির জন্য সম্মিলন স্থল ও নিরাপদ স্থল বানিয়েছি এবং আমি ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানো স্থানকে জাই নামাজের স্থান বানিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলোর অনেক লম্বা বিশ্লেষণ আছে, সামনে ধারাবাহিক আলোচনা আসবে। আমি মোটা দাগের কথাগুলো বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা কাবা গৃহকে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করলেন। কিভাবে নির্মাণ করলেন এটার লম্বা আলোচনা আছে, আমি ধারাবাহিক পরবর্তী জুমার মধ্যে আলোচনা করব। আমার বন্ধুগণ, নির্মাণ করার পর আল্লাহ একটা কথা বলছেন এখানে, ওই কাবা গৃহকে নিরাপদ স্থল বানিয়েছেন। হারামে হুদুদের ভিতরে যখন মানুষ ঢুকবে, কাবার আশপাশের যে জায়গাগুলো হারাম, সেই জায়গায় যদি একটা পাখিও ঢুকে, একটা পশুও ঢুকে, একটা পিঁপড়াও ঢুকে, ওই পিঁপড়াটাও হয়ে যাবে নিরাপদ। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই হারামের ভিতরে একটা পিঁপড়া পাড়া পর্যন্ত না যায়। সুবহানাল্লাহ। বলেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এত সুন্দরী, এত রমণী, এত মহিয়সী, এত ভালো ভালো নেককার মেয়েরা আসছে কাবা তাওয়াফ করার জন্য। ওই জায়গায় যখন যায়, সেখানে কত তাগড়া যুবক, কত সুন্দর সুন্দর সুপুরুষগুলো থাকে। জুড়ে বলেন আল্লাহু আকবার। দেখলেই মন জুড়ায়, দেখলেই চোখ জুড়ায়। আল্লাহর সৃষ্টি তো মানুষ, মানুষকে দেখলে সুন্দর দেখে পাগল হয়ে যায়। এমন মানুষগুলো কাবা তাওয়াফ করতেছে, এত সুন্দরী সুন্দরী নারীগুলো কাবা তাওয়াফ করতেছে। একটু শুনেছেন কখনো একটা নারীর হাত ধরে টান মেরে নিয়ে গেছে? শুনেন, কিয়ামত পর্যন্ত শুনবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কাবা ঘরকে নিরাপদ স্থান বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধুগণ, নিরাপদ স্থল তো বানালেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরকে পরিচ্ছন্ন রাখার জন্য, পরিষ্কার করার জন্য দায়িত্ব দিয়েছেন কাকে একটু দেখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, বাপ বেটা দুজনকে আল্লাহর ঘর কাবা চত্বর পরিষ্কার করার জন্য দায়িত্ব দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো, আমাদের কোনো নেতা, কোনো এমপি, কোনো মন্ত্রী মসজিদ এসে একটু ঝাড়ু দেয়? এমপি মন্ত্রী তো এসে মসজিদে ঝাড়ু দেবে, এটা তো অনেক অনেক দূরের কথা। তো আমরা যারা সাধারণ মুসল্লি, মসজিদে এসে মুয়াজ্জিনের দোষ ধরি, মসজিদে এসে মসজিদের খাদেমের দোষ ধরি। আরে ভাই, মসজিদ পরিষ্কার করার আমার দায়িত্ব, আপনি মুসল্লি, আপনার দায়িত্ব। মসজিদে আসছেন, একটু ময়লা পেয়েছেন, ঝাড়ুটা আপনি হাতে নেন, এই মসজিদের ধুলাবালিগুলো আপনি পরিষ্কার করেন, ধুলার সাথে আপনি নিজেকে একটু মাখেন, গায়ে লাগান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, উজালা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তো হুজুর কেমনে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের ঝাড়ুদার, ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরের ঝাড়ুদার। ঝাড়ুদারের মর্যাদা এত বেশি হয়েছে, এত বেশি আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা হজ করবে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, যেই নিয়মে হজ করেছেন, ওইভাবে হজ করবে, তাদেরকে স্মরণ করবে। এমনকি প্রত্যেকটা নামাজে দরুদে ইব্রাহিম আমরা পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন? তাইলে আমরা অন্ততপক্ষে কিছুটা হলেও মসজিদের ঝাড়ুদার হওয়ার চেষ্টা করি। কিছু মানুষ আশা আকাঙ্ক্ষা করে, আল্লাহ, আমি যদি আল্লাহর ঘরের কাবা ঘরে একটু ঝাড়ু দিতে পারতাম, কাবা ঘরের খাদেম হইতে পারতাম,
পৃথিবীর অনেক ভালো ভালো মানুষের কোটিপতির স্বপ্ন আছে না নাই? বলেন আছে না নাই? অনেক মানুষ আছে কাবা চত্বরে একটু গাটা বাসিয়ে দিতে পারতাম, এরকম অনেকের স্বপ্ন আছে না নাই? তো ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিয়ত করেন। পাশাপাশি ওই স্বপ্ন বাস্তবায়ন যদি আপনি করতে চান, আল্লাহর ঘরে আল্লাহর কাবা চত্বরে যদি আপনার বুকটা বাসাইতে চান, কাবা চত্বরে একটু মাথাটা নুয়ে আপনি একটু শুইতে চান, আপনার গাটা বাসিয়ে দিতে চান, আগে মসজিদে এসে মসজিদটা সাফাই করেন। আপনার ঘরের কোনায় যে মসজিদ আছে, আপনার সমাজে যে মসজিদ আছে, একটু মসজিদের মুয়াজ্জিন সাহেবকে এসে আপনি সহযোগিতা করেন, তার পাশে এসে দাঁড়ান, মসজিদে এসে একটু আপনি সাফাই করেন। অন্তত পুরো সপ্তাহ না পারলে জুমার দিন এসে একটু আগে ভাগে এসে আপনি মসজিদে কোন কোন জায়গায় পরিষ্কার করা দরকার মুয়াজ্জিন সাহেবের সাথে, খাদেম সাহেবের সাথে পরামর্শ করে, হুজুর আপনি ওটা করেন, আমি এটা করি। এটাই তো মুসলমানের দায়িত্ব। কারণ আমাদের পিতা করেছে যেই কাজ, সেই কাজ আমাদের উপর দায়িত্ব হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? আপনার পিতা আপনাকে ব্যবসা ধরাই দিছে, বলে যে আমার বাবা আজীবন ব্যবসা করেছে, এই ব্যবসা আমাকে ঐতিহ্য রক্ষা করতে হবে। তো আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি যে কাজ আমাদেরকে শিখিয়ে গেছেন সেই কাজ আমাদের জন্য করা দায়িত্ব আছে না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে হজ করার জন্য নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। হে লোক সকল, হে পৃথিবীর মানুষ সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, কাজেই তোমরা হজ করো। তাহলে আমরা কোরআনিক নির্দেশনাও পেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মাধ্যমে আমরা হজের নির্দেশনাও পেলাম। এরপরে প্রিয় হাজিরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আর লম্বা আলোচনা করছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন হজ তাড়াতাড়ি করা উচিত। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন হজ তাড়াতাড়ি করে ফেলা উচিত। আপনার সামর্থ্য যখন হয়েছে আর দেরি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে আপনি তাড়াতাড়ি হজের প্রস্তুতি নিয়ে নেবেন। এরপরে বদলি হজ, একজন সাহাবা, আরেকটা পয়েন্ট হল হজের বদলি হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বাবা হজ করতে চায়, কিন্তু এত বেশি অসুস্থ, তিনি উটের মধ্যে সাওয়ারি হতে পারবেন না, যাতায়াত করতে পারবেন না, যাওয়া আসা করতে পারবেন না, তবে সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, দিনার দিরহাম আছে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করা যায়? বলে যে তোমার বাবার হজ তুমি যদি চাও, তোমার বাবার পক্ষ হয়ে তুমি বদলি করতে পারো। সুবহানাল্লাহ, কি সুন্দর সুযোগ। আপনার বাবা সামর্থ্য ছিল, আছে, কিন্তু সময় ফুরিয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, যেতে পারছে না। আপনার বাবাকে কাঁধে করে আপনার টেনে টেনে তাকে নিতে হবে না। সম্ভব হলে কাঁধে করে করানো যায়, তবে যদি রিস্ক থেকে যায়, আপনার আব্বুকে না নিয়ে আপনার আব্বুর পক্ষ হয়ে, আপনার আম্মুর পক্ষ হয়ে, কিংবা আপনার বড় ভাই অসুস্থ, ভাই করতে পারতেছে না, ভাই যদি আপনাকে বদলি হজ করার জন্য পারমিশন দেয়, তাহলে আপনি করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ ফরজ হওয়ার সাথে সাথে, সামর্থ্য হওয়ার সাথে সাথে হজ করার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে মহিলাদের জন্য ক্ষেত্র বিশেষে হজ করা হচ্ছে জিহাদ সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। হজ করা জিহাদ সমতুল্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদম সহিহ হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। কোথায়? জিহাদ করতে চাই। জিহাদ তো অনেক বড় বিষয়। এখন যারা জিহাদ করার জন্য সিদ্ধান্ত নেয়, জিহাদি অনুপ্রেরণা যাদের আছে, তাদেরকে আমাদের দেশে জঙ্গি বলে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এ ধরনের কথা থেকে কখন যে আল্লাহ আমাদেরকে ফারেক করে আমরা জানি না। একটা কথা আমি এই জায়গায় বলি, আমাদের দেশে যখন ফিল্ম তৈরি হয়,
আমি আমার গবেষণা থেকে বলছি, যখন ফিল্ম তৈরি হয়, এই ফিল্ম ভারতের নির্দেশনায় তৈরি হয়। একটা নাটক তৈরি হয়, এই নাটক ভারতের নির্দেশনায় তৈরি হয়। এজন্য কি হয় হুজুর, ফিল্মে যখন যে নায়ক হবে তার দাড়ি থাকবে না, যে হিরো হবে তার ইসলামিক কোনো লেবাস থাকে না, কিন্তু যে ভিলেন হবে তার মুখে দাড়ি থাকে। খেয়াল করেছেন? তার মানে মুসলমানদের মুখে, মুসলমানদের চেহারায় রসুলের সুন্নাতি দাড়ি থাকে। এই দাড়িকে কলঙ্কিত করার জন্য ভারতের নির্দেশনায় বাংলাদেশে ফিল্ম তৈরি হবার সময়, নাটক তৈরি হবার সময় দাড়ি লাগানো হয় ভিলেন। কখনো কোনো হিরো মুখে দাড়ি রাখে। ইন্ডিয়াতে দেখবেন শুধু ফিল্ম নয়, যদি কার্টুন তৈরি করা হয়, আপনারা মোটু পাতলুকে দেখেছেন? একটু হাত উঠান তো, মোটু পাতলুকে দেখেন, গবেষণা করে বলছি, হাত না তুললেও লজ্জায়। আপনাদের সন্তানদের সাথে আপনারা দেখেন, আমি জানি। এই যে মোটু পাতলু বাচ্চারা দেখে, ওখানে একজন আসে জন। মোটু পাতলু তারা ওই কার্টুনের জন্য তারা নায়ক, আর জন হলো ওই কার্টুনের জন্য ভিলেন। জনের মুখে লাগাই দিছে দাড়ি। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখছেন? এগুলো আমার গবেষণা করা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। এ ধরনের মুসলমানদেরকে, ভালো মানুষদেরকে কঠিন কঠিন তকমা দেওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জিহাদে যেতে চাই, আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী বলেন, না, এখন তোমাকে জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি হজ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মেয়েরা যদি হজ করে জিহাদ করার সমান সওয়াব পেয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমাদের মা বোনদের অনেকের টাকা পয়সা আছে, কারণ স্বামীদেরকে আল্লাহ তাদেরকে মহারানা দেওয়ার জন্য ফরজ করেছেন। স্বাচ্ছন্দ্যে সানন্দে মহারানা দেওয়া ফরজ। তো আমাদের দেশের মানুষ এত বড় লোক, কখনো কোনো সময় বিয়ে করার সময়, বর্তমান সময়ে 50,000 টাকা, 1 লাখ টাকা কাবিন আমি দেখি নাই মহারানা দিতে, প্রায় 10 লক্ষের উপরে। তো আমাদের পুরুষেরা তো ধনী, আর আমাদের পুরুষরা, আমাদের দেশের স্বামীরা তাদের স্ত্রীদেরকে কমপক্ষে 5 ভরি, এরপরে 7 ভরি থেকে 10 ভরি পর্যন্ত স্বর্ণ দেয়। তাহলে আমাদের মায়েরা ধনী। জোরে বলেন ঠিক কিনা? তো আমাদের মায়েদের উপর বেশি হজ ফরজ হয়েছে। ওখান থেকে যদি এখন বর্তমান সময়ের যে রেট, যে মূল্য স্বর্ণের, 2 ভরি স্বর্ণ বিক্রি করলে সুন্দর করে হজ করে আসতে পারবে। তো জিহাদের সওয়াব যদি কোনো মা পেতে চান, আপনার যে মহারণা, ওই মহারণাটা আপনার মহারণা বিক্রি করলে আপনার স্বামীকে পর্যন্ত আপনার জবাব দিতে হবে না, কারণ এগুলো আপনার। সুতরাং আপনি বিক্রি করে স্বামীর অনুমতি নিয়ে অথবা স্বামীকে শুদ্ধ নিয়ে আপনি দৌড় মারেন। এই সুযোগ হয়তো মৃত্যুবরণ করলে আর পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যাদের পুষ্যদের পরিবার পরিজনের দায়িত্ব আগর পর্যন্ত যাতায়াতের তৌফিক যারা আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুততম সময়ে হজের প্রস্তুতি নিয়ে হজ করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।